এই শুকুরের সাথে টাকা পয়সা হিসাব এখানে বসে তুমি করো। আমি করি। হ্যাঁ, এটা তো ওর বক্তব্য। ওর বক্তব্য। আচ্ছা ঠিক আছে, খাতা দেন। আমার কোনো আমি কোনো লেখাপড়া খাতা দিতে ঠিক আছে। এটি হলো এই টেট হলো আমার কোম্পানি ছিল। কোন কথাটা? এই রেজিস্টার এটা এইটাও আমার, এটা আমার না। এই যে দেখেন স্যার, আমার আমার কোম্পানি প্রাইভেট ছিল আমার। হ্যাঁ হ্যাঁ, ওই রেজিস্টারটা কই এখানে পাওয়া গেছিল যে? আনতে গেছে স্যার এটা। হ্যাঁ, আনতে গেছে স্যার। আর সব এটা আমার আগে ওখানে আছে খাতা, তো খুলে নিচ্ছি। তুমি বলো এবার। ওকে জড়িত টাকা পয়সার হিসাব নিকাশ করে করতে দেখছো? শুকুরের সাথে করতে দেখছো? টাকা পয়সা তোমরা দেখো নাই তো? আমি তো এই 4,000 টাকা কেন নেবো? আমি টাকা পয়সা করতাম না। হারাই সবাই মিলা তখন টাকাই তো হারাই বলতো, গুণ না নিয়ে যেত না। এইখানে টাকাই তো। আর এটা কি ও থাকতো ওখানে? এখানে ওরা আমি বড় দেখতাম, ওর কথা দেখতাম। একটু ও কি কথা বলতো? ওর কার সাথে কথা বলতো? ওর কিরকম কি মনে হয়েছে? ওর পরিচিত মনে হইতো। ওই তো আইসে নতুন, ওর সম্বন্ধে আমি জানি না। এই কারণে রাসেল আছে নাকি তোমার বন্ধু? না, রাসেল ভালো ছেলে স্যার। এই সব আমরা যে কোম্পানি মাল বানাই হলের পিছে ওরে নিয়ে আসছে কি? ওরে নিয়ে আসছে আমাদের যে বাড়িওয়ালার মাধ্যমে স্যার। কোনটা বলো? এটা আছে? এটা আমার কোম্পানি খাতা ছিল। এগুলো কি ওর হাতের লেখা? হ্যাঁ ওর হাতের লেখা? হ্যাঁ, ওটা ইয়ের হাতের মধ্যে, গেসুর হাতের মধ্যে। গেসুর হাতের লেখা মানে গিয়াসউদ্দিনের হাতের লেখা। আমি গেসুর হাতে দেখি, মাঝে মধ্যে ওর হাতে দেখি, এই কারণে বলছি স্যার। ঠিক আছে, কে মিথ্যা বলতেছে, কে সত্যি বলতেছে? হাতের লেখা জাস্টিফাই না। এখন উনি তো বলতেছে ওনাকে আপনাকে দেখছে যে গিয়াসউদ্দিন শুকুর যারা মেইন ব্যবসায়ী তাদের সাথে হচ্ছে আপনি টাকা পয়সা হিসাব করেন। তাদের সাথে দেখা গেছে আমার কিছু অঙ্ক জিজ্ঞাসা করতো, আমি ওটা বইলা দিতাম। অঙ্ক জিজ্ঞেস করতো? আপনার সাথে এতক্ষণ কিন্তু আপনি এই কথা বলেন নাই। এতক্ষণ কিন্তু বলছেন যে আমি জিজ্ঞেস করলাম আপনি কি টাকা পয়সা ধরেন নাকি? আপনি বলছেন যে আপনি টাকা পয়সা ধরতেন না। এখন আবার বলতেছে মাঝে মধ্যে জিজ্ঞেস করতেন, অঙ্ক বইলা দিতেন টাকা পয়সা 10-এর সাথে 15 কত হয়। আর ও কি করতো? ও কি করতো তাইলে? আর বেশিরভাগ সময় চা পান সিগারেট। ওর বক্তব্যের সাথে কিন্তু ওর বক্তব্য মিলে যাচ্ছে, মানে আপনার বক্তব্যের সাথে ওর বক্তব্য মিলে যাচ্ছে। ঠিক আছে, ও চা পানি সাপ্লাই দিত। স্যার আমি দেখছি তাই আপনি তারপর বললেন যে টাকা পয়সার হিসাব করতো না। টাকা পয়সার হিসেবে আপনি একটু আগে বলছেন, ওকে নিয়ে আসলে কি বলছেন? ঠিক আছে, তো টাকা পয়সা দেখতাম মাঝে সাথে দিত। এখন ওটা কি তারা দিচ্ছে নাকি হিসাব করতে দিচ্ছে? আমার দিলে আমার বড় পাইতো স্যার টাকা। এই টাকাটি আমার না স্যার, এই এত বড় টাকা নোট আমার না। আমার গাড়ি চালানোর টাকা আমার সাথে আপনারা দেখেন, আমরা চেক করে আমি কিভাবে কাজ করি স্যার। তার মানে আপনি বেসিক্যালি এখানে ম্যানেজার হিসেবে কাজ করেন এবং টাকা পয়সা গুলো ওভাবেই ডিলারদের মাঝখানে সমন্বয় হিসেবে এসেছেন, পদার্পণ করেছেন, কিন্তু সেভাবে সততা বজায় রাখতে পারেন। ঠিক আছে, কিভাবে আপনাদের দুজনই কথার সাথে মিলতেছে না। দিন শেষে আপনি আবার মিথ্যা কথা বলে ধরা খেলেন। আপনি প্রথমে বলছেন আপনি টাকা পয়সা ধরছেন না, এখন বলতেছেন যে হচ্ছে আপনি টাকা পয়সা মাঝে মধ্যে আপনাকে অঙ্ক জিজ্ঞেস করতো। অঙ্ক এবং জানানোর চেষ্টা করলাম আসলে আমার পাশে জানা গিয়েছে আমার পয়সা সময় কি আছে চাকরির জন্য। আচ্ছা, আমাদেরকে এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি রাজধানীর দয়াগঞ্জ থেকে। আপনারা দেখছিলেন যে একটি বাড়িতে এই মুহূর্তে সেনাবাহিনীর আজকের বিশেষ অভিযান তারা কিন্তু পরিচালনা করছেন এবং তারা গোপন সূত্রে তথ্য পান যে এই বাড়িটিতে ব্যাপক পরিমাণ এই বাড়িটি থেকে মাদক ব্যবসা পরিচালনা করা হয় এবং তারই ধারাবাহিকতায় আজকে সেনাবাহিনী এই বাড়িটিকে ঘিরে তল্লাশি শুরু করে এবং এই বাড়িটির যিনি মালিক রয়েছেন তিনি কিন্তু বিএনপির পরিচয় দিয়েছেন এবং তিনি বিএনপির এই যে এলাকা রয়েছে এই এলাকার রাজনীতির সাথে তিনি সম্পৃক্ত বা তিনি বলেছেন যে বিএনপির সদস্য। এবং তার যে ঘর রয়েছে সেই বাড়িটিতে কিন্তু আমরা দেখছেন এখানে কিন্তু বেগম খালেদা জিয়া এবং জুবাইদা রহমানের কিন্তু পোস্টার কিন্তু তার ঘরের মধ্যে কিন্তু লাগানো রয়েছে এবং এই পোস্টার লাগিয়ে বিএনপির ট্যাগ লাগিয়ে কিন্তু তারা তাদের এই অবৈধ মাদক ব্যবসা কিন্তু তারা পরিচালনা করে যাচ্ছেন। এবং এই বাড়িটির যে মালিক রয়েছেন তিনি কিন্তু স্বীকার করেছেন যে তার নামে আরো
তিনটি মামলা রয়েছে এবং তিনটি মামলার মধ্যে মাদক, ডাকাতি এবং ছিনতাইকারীর মামলা কিন্তু তার বিরুদ্ধে রয়েছে। এমনটি কিন্তু অভিযোগ করেছেন এই বাড়িটির যে মালিক রয়েছেন তিনি কিন্তু তার পরিচয় বা তিনি কিন্তু এটি স্বীকারোক্তি দিয়েছেন এবং তারই ধারাবাহিকতা এই বাড়িটি থেকে ব্যাপক পরিমাণ গাঁজা উদ্ধার করা হয় এবং গাঁজার সাথে সাথে ইয়াবার প্যাকেট কিন্তু বেশ কিছু কিন্তু উদ্ধার করা হয় এই বাড়িটি থেকে সেনাবাহিনী তল্লাশিতে এবং বেশ কিছু টাকা কিন্তু তারা উদ্ধার করে এবং তারই ধারাবাহিকতা আমরা দেখছি যে কয়েকজনকে কিন্তু আটক করেছে সেনাবাহিনী এবং এই বাড়িটির যে মালিক রয়েছে তিনি কিন্তু ইতিমধ্যে তিনটি মামলার আসামি এটি কিন্তু তিনি স্বীকার করেছেন যে মাদক, ছিনতাইকারী, ডাকাতির মামলায় কিন্তু তিনি আসামি হিসাবে তিনি কিন্তু এখনো আসামি রয়েছেন এবং তারই ধারাবাহিকতা আজকেও কিন্তু তার যে বাড়িটি রয়েছে সেই দয়াগঞ্জের যে বাড়িটি সেই বাড়িটি থেকে বিপুল পরিমাণ মাদক এবং নগদ অর্থ কিন্তু উদ্ধার করে সেনাবাহিনী এবং তিনি কিন্তু তার যে পরিচয় সেই পরিচয় তিনি কিন্তু রাজনীতির সম্পৃক্ততা তিনি কিন্তু স্বীকার করেছেন। না দেখি সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি সেনাবাহিনীর আজকের যে বিশেষ তল্লাশি রাজধানীর দয়াগঞ্জের একটি বাড়িকে ঘিরে সেই তল্লাশি থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে সেনাবাহিনী আজকে তাদের এই বিশেষ তল্লাশি অভিযান কিন্তু তারা পরিচালনা করছিলেন এবং সেই তল্লাশি অভিযানে তারা কিন্তু এই বাড়িটি থেকে বিপুল পরিমাণ মাদক তারা কিন্তু উদ্ধার করে নগদ অর্থ সহ ইয়াবা কিন্তু তারা উদ্ধার করেছে আজকের এই বাড়িটি থেকে এবং কয়েকজনকে আটক করেছে তারা কিন্তু এবং যে এই বাড়িটির যে মালিক রয়েছে তার বিরুদ্ধে এবং তিনি কিন্তু স্বীকার করেছেন যে তার বিরুদ্ধে ইতিমধ্যে তিনটি মামলা রয়েছে, একটি মাদক, ছিনতাইকারী, ডাকাতির মামলা কিন্তু তার বিরুদ্ধে রয়েছে এটি তিনি স্বীকার করেছেন এবং তারই ধারাবাহিকতায় আজকেও কিন্তু তার যে বাড়ি রয়েছে সেই বাড়ি থেকে কিন্তু বিপুল পরিমাণ মাদক আটক করা হয়েছে এবং যে বিষয়টি যেটি স্বীকার করেছেন যে বাড়িটি মালিক রয়েছেন যে তার ইতিমধ্যে কিন্তু তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে, ডাকাতি, ছিনতাইকারী সহ ছিনতাইকারী, ডাকাতি এরকম কিন্তু তিনটি মামলা রয়েছে এই বাড়িটির যে মালিক রয়েছে মালিকের বিরুদ্ধে এবং তিনি কিন্তু তার যে ভাই রয়েছে বড় ভাই সেও কিন্তু এই মামলার আসামি, মাদক মামলার আসামি, তিনি কিন্তু এখনো জেল হাজতে রয়েছে এমনটি কিন্তু তিনি স্বীকার করেছেন। আপনারা দেখছেন রাজধানীর দয়াগঞ্জের আজকের যে একটি বাড়ি ঘিরে সেনাবাহিনীর তল্লাশি, সেই তল্লাশি থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে দৈনিক ডেস্টিনি থেকে। আপনারা দেখছিলেন যে আজকের যে বাড়িকে ঘিরে সেনাবাহিনীর তল্লাশি পরিচালনা করা হয় সেই বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা সহ নগদ অর্থ কিন্তু উদ্ধার করে সেনাবাহিনী এবং আপনার কি এই জায়গায় ব্রিফ দিনটা করেছেন সব ঘটনা শুকুর ভাই, আপনি বিএনপির কি ছিলেন? বিএনপির কোন পদে ছিলেন? থানা? কোন থানা? শ্যামপুর থানার কি কার্যকরী সদস্য? বিএনপির কার্যকরী সদস্য।
করে নিই সবগুলো জিনিস ক্লিয়ার করে ওদের দেওয়ার পরে তারপর আপনারা এখান থেকে একটা ফাইনাল আপনি সবাই বললেন দেন যে সবচেয়ে বেরোন তাও দেবেন এগুলো একটু ফাস্ট করেন ওর ভিতরে আপনার বাবার কি নাম ফোন?